প্রিন্টারের এই বাটনটি হচ্ছে পাওয়ার অন অফ, আর এটা হচ্ছে স্টপ, অর্থাৎ কোনোভাবে আটকে গেলে যদি কাগজ। আর এটা হচ্ছে সাদা কালো ফটোকপি, এটা হচ্ছে কালার প্রিন্ট। আর এটা হচ্ছে মেনু, যেটা ডিসপ্লেতে আপনি দেখতে পাবেন। আর এটা হচ্ছে স্ক্যান, অর্থাৎ স্ক্যানার স্ক্যান করে। তো এই যে প্লাস মাইনাস দিয়ে হচ্ছে কত কপি করবেন সেটাই হচ্ছে, আর এগুলা দরকার নেই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর শুরুতে আমি একটু প্রিন্টিংয়ের লেআউট দেখাচ্ছি, যেভাবে আপনি কাগজটা রাখবেন। ধরুন একটা কাগজ নিলেন, নিয়ে অবশ্যই এই পাশে আর এই পাশে চাপিয়ে রাখবেন, ভুলে এই কোণাতে দিবেন না। A4 সাইজের ক্ষেত্রে অবশ্যই এই পাশ পর্যন্ত রাখবেন, একটা দাগ দেওয়া আছে খেয়াল করবেন, ঠিক আছে। এবং আইডি কার্ডের ক্ষেত্রে অবশ্যই হাতের বামে চাপিয়ে রাখবেন, ঠিক যেভাবে দেখাচ্ছি। এখন আমরা একটু ট্রেটাতে দেখাচ্ছি যে কাগজ কিন্তু এইভাবে আসবে, অবশ্যই আপনি এইভাবে ঘুরিয়ে দিবেন। আর এই ক্ষেত্রে অবশ্যই এইভাবে উল্টে দিয়ে এভাবে এতটুকু পর্যন্ত রাখবেন, এখানে দাগ দেখতে পাবেন। এখন আমি যদি একটু আপনাদেরকে ট্রের কাগজটি দেখাচ্ছি, দেখুন আমার কিন্তু A4 লাগানো আছে। তো এখন একটু খেয়াল করুন, এই দিকে এসে কিন্তু আমাদের কাগজটি মিশে। তো এতটুকু পর্যন্ত হচ্ছে A5, ঠিক আছে, A5R, অর্থাৎ A4 এর অর্ধেক, যেটা এই সাইজটা, এটা হচ্ছে সামনে দিয়ে রাখবেন। দিয়ে রাখলে হচ্ছে আপনি আইডি কার্ডের ফটোকপি করবেন। আইডি কার্ডের মূলত আমাদের তো A4 এ হয় না, ঠিক আছে। আর এইখানে দেখুন লিগ্যাল সাইজের কিন্তু বাটন দেওয়া আছে, এটা কিন্তু সর্বোচ্চ A4 সাপোর্ট করে এইভাবে। তো এটাতে আপনি লিগ্যাল কীভাবে ইয়ে করবেন, এই যে এটাতে চাপ দিয়ে টান দিলে এই যে দেখেন ডয়ারটা কিন্তু বড় হয়ে গেছে। এখন আপনি সুন্দর মতো লিগ্যাল সাইজ পেপার এটাতে ইনপুট করতে পারবেন, ঠিক আছে। তো আবার প্রয়োজন না হলে চাপ দিয়ে আবার ঠিক এভাবে ছোটো করে দিবেন, তাহলে আবার A4 সাইজ প্রিন্ট হবে। তো এখন দেখুন আমি তো A5R উপরে দিয়েছি। তো এখন যদি আপনাদেরকে একটু নর্মালি A4 পেপার দিয়ে দেখাই, দেখুন আমি ঠিক যেভাবে রাখছি ঠিক সেভাবে ওই জায়গাগুলো যাতে ফাঁকা থাকে, এর উল্টাপাল্টা যাতে না হয়, নাহলে তো প্রিন্টিং আপনার কোনো জায়গায় কাটা চলে যাবে, ঠিক আছে। তো এভাবে বের হবে, আপনি এভাবে পোল্টি দিয়ে আবার ঢুকিয়ে দিবেন, ঠিক আছে। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে দিয়ে এভাবে বের হয়। তো এইভাবে যারা বুঝতেছেন না, আমি সামনেতে প্র্যাকটিক্যালি দেখাবো ডাইরেক্ট করে, ঠিক আছে, ডাইরেক্ট প্রিন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো একটু খেয়াল করেন, এই যে পিছনে একটা ডয়ার আছে, এটা কিন্তু জাস্ট যখন আমরা ছবি প্রিন্ট করব, অর্থাৎ এখানে সর্বোচ্চ একটা পেজ রাখা যায়, ভুলে কেউ দুইটা রাখবেন না, ঠিক এভাবে দিবেন। শুধুমাত্র ছবি প্রিন্টিংয়ের টাইমে এটা ইউজ করবেন। আর নর্মালি সবগুলোই নিচের ডয়ার ইউজ করবেন, ঠিক আছে। অথবা নিচের ডয়ারে কিন্তু আপনি ছবির কাগজ রাখতে পারবেন। আর এইখানে দেখেন দুইটা লক আছে, এটা যদি ভিতরের দিকে চাপ দিয়ে টান দেন, তাহলে ভিতর কোনো পেপার আটকে গেলে সেটা আপনি টেনে বের করতে পারবেন, আবার চাপ দিয়ে ঢুকাবেন, ঠিক আছে। এতটুকু হচ্ছে এই পিছনের কাজ। এবার আপনাদেরকে আমি একটা টাকা দিয়ে প্র্যাকটিক্যাল দেখাবো কিভাবে আপনি আইডি কার্ডের ফটোকপি করবেন। ঠিক এইভাবে আইডি কার্ডটা এই জায়গায় দিবেন, অবশ্যই বামে চাপিয়ে রাখবেন। আইডি কার্ডটা যেহেতু একটু ছোট হবে, তাই 2 আঙুল ফাঁকা রাখবেন এই পাশে, ঠিক এই পাশে 2 আঙুল ফাঁকা রাখবেন, যেহেতু আইডি কার্ডটা ছোট। আমার নোটটার তো আর ছোট না, কারণ A5R তো আবার আঁকতে হবে। ঠিক প্রথমটা এইভাবে দিয়ে চাপ দিয়ে কপি করবেন। তো কপি বের হয়ে গেল, দেখেন কিভাবে বের হয়েছে। আর কাগজটা আমি আবার কিভাবে দিচ্ছি সেটা আপনি খেয়াল করবেন। তো ডয়ারটা টান দিবেন, ঠিক যেভাবে আমি ঘুরাচ্ছি ঠিক এইভাবে ঘুরাবেন, হ্যাঁ, উল্টাপাল্টা যাতে না হয়। আবার ঠিক উপরে দিয়ে দিবেন, সবার উপরে দিয়ে আবার ড্রয়ারটা ঢুকিয়ে দিবেন। দেওয়ার পরে ঠিক কাগজটা কী করবেন, এইভাবে ভাঁজ করবেন, করে আবার একটু পিছনে এখানে একটু দাগ আছে, দাগটাতে দেখবেন A5 লেখা আছে, ঠিক আছে, সেটুকু পর্যন্ত ঠেকিয়ে দিবেন। এবং প্রিন্ট করার পরে একটু খেয়াল করেন আমার প্রিন্টিংটা কেমন হয়েছে, ভালো করে দেখেন। একটাও কিন্তু উল্টাপাল্টা হয় নাই, এবং সুন্দর মতো কাগজের মধ্যে একবারে সুন্দর মতো সাইজ মতো হয়েছে। এখন যদি আমরা একটু A5R পেপারটা সরিয়ে এখন A4 পেপার একটা প্রিন্ট দেবো, ধরেন যে এটাই আমরা একটা A4 পেপারে করব। তো যেহেতু এটা ছোটো, এটা একটু আমি মাইজ বরাবর রাখলাম, দিয়ে একটা কপি দিলাম, দেখেন আমার কিন্তু সুন্দর একটা A4 সাইজ হয়ে গেছে। ভিডিওটি কাজে লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, ধন্যবাদ।